ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মৌলানা জালালউদ্দিন রুমি মাসনবীতে একটি ঘটনা, খুব দীর্ঘ একটা ঘটনা বর্ণনা করা হয়েছে যে বনের সিংহ সে প্রতিদিন শিকার করে পশু পাখি। তো একদিন সব পশু পাখি তাকে গিয়ে বলল যে আপনি এত কষ্ট করেন, প্রতিদিন শিকার করেন, কি দরকার? তার থেকে আমরাই লটারি করে এক একদিন এক একজন আপনার কাছে গিয়ে হাজির হব, তাইলে আর আপনারও কষ্ট করতে হবে না, আর আমাদেরও এত টেনশনে থাকতে হবে না। আপনারও প্রয়োজন মিটলো, আমাদেরও টেনশন গেল, আমরাও নির্বিঘ্নে ঘুরতে ফিরতে পারবো। কারণ কে কবে মারা যাবে এটা তার ঠিক করাই আছে। এই ঘটনার কিছু অংশ আমরা এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি যে সিংহের সাথে বনের পশুদের যখন আলোচনা হচ্ছিল তখন সিংহ যুক্তি দেখাচ্ছিল যে না, নবীরা সবাই নিজেরা পরিশ্রম করেছে, কষ্ট করেছে, ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে রাখেন। অর্থাৎ ভাগ্যের উপরে মানুষের নির্ভর করা উচিত না নিজেও কষ্ট করা উচিত বা নিজের ভাগ্যকে রচনা করবার জন্য নিজেকে চেষ্টা করা উচিত। এই যে দুই প্রশ্ন, এটা নিয়ে বেশ কিছু আলোচনা হয় এবং সেখানে আমরা ওই ঘটনাও করেছি যে আল্লাহ নবী বলেছেন যে উট বেঁধে রাখলেও উটের রশি সহ বেঁধে রাখো, রশি ছেড়ে দিয়ে তাওয়াক্কাল তো আল্লাহ বলে উট ছেড়ে দিয়ে রাখবা, এটা হবে না। ঠিক আছে, নিজের সতর্কতার ব্যবস্থা নিজেকে নিতে হবে। যাই হোক, কথাবার্তা সবার ভেতরে আলোচনার ফলে একসময় সিংহ রাজি হল। রাজি হওয়ার পরে
প্রতিদিন একজন করে পশু চলে যায় সিংহের দরবারে, সিংহ খায় তাকে মেরে। এভাবেই চলছিল, এবং লটারি করে করে ঠিক করে কে কবে যাবে। এর মধ্যে লটারিতে খরগোশের নাম উঠল। খরগোশ, এখন খরগোশ তো খুব বুদ্ধিমান, চালাক। খরগোশ দেরি করতে শুরু করল, মানে সে ধানাই বানাই করতেছে, যাবো কি যাবো না এরকম একটা অবস্থা। বনের পশুরাও তখন রাগত হলো যে আমরা কথা দিয়েছি, তুমি কেন দেরি করছো? বললো যে আমার অন্য প্ল্যান আছে, সেই জন্য দেরি করতেছি। যাই হোক, সে বেশ কিছুক্ষণ পরে সিংহের দরবারে গিয়ে উপস্থিত হলো। সিংহ তো খুবই রেগে কাহিল হয়ে আছে, কারণ তার খাবারের সময় পার হয়ে গেছে, খাবার আসে নাই। এখন খরগোশ বলল, হুজুর আমার তো দেরি করার ইচ্ছা ছিল না, কিন্তু আসার পথে এক সিংহ আমার পথ রোধ করেছে। বলল যে আমি আর আমার ভাই আপনার কাছে আসতেছিলাম, আমি ছোট, এটা দিয়ে আপনার পেট ভরবে না, আমার ভাইকে নিয়েও আসতেছিলাম, কিন্তু পথিমধ্যে আরেক সিংহ আমার পথ রোধ করে সে আমার ভাইকে আটকায় রাখছে, আমি এই জন্য আপনার কাছে আসতে আমার দেরি হয়ে গেছে। এই কথা শুনে তো সিংহ রাগে আগুন, বনের রাজা সে, আর তার রাজত্বে তার খাবার নিয়ে আটকায় রাখছে, এটা কে? চলো যাই। কোথায়? তো খরগোশ সিংহকে একটা কুয়ার কাছে নিয়ে আসে, বললো যে এই যে কুয়ার মধ্যে আপনি তাকায় দেখেন, কুয়ার মধ্যে আছে। এখন সিংহ কুয়ার মধ্যে তাকাইছে, খরগোশও তার সাথে, দুইজনের প্রতিবিম্ব পড়ছে নিচে। বলে ওই দেখেন আরেকটা সিংহ ভেতরে আর আমার ভাই ওখানে। তো সিংহ রাগের বশে ওই সিংহকে ধরার জন্য কুয়ার মধ্যে ঝাঁপ দিছে, দিয়ে মারা গেছে। এখন বনের সব পশুরা অত্যন্ত খুশি, তারা সিংহের হাত থেকে খরগোশের জন্য তারা বেঁচে গেল। এখন তারপর থেকে কাহিনী বর্ণিত হচ্ছে, জামএ গাশতান অন জামান জুমলে ওহুশ সদ খানদান আজ তরব দারজু কজুশ। সব বনের পাখিরা, বনের পশুরা খরগোশকে ঘিরে ধরল, তারা আনন্দ ফুর্তি করতে শুরু করলো। হালকে কারদান উঁচু শামএ দারমিয়ান সেজদে কারদানাশ হামে সাহারা ইয়ান। তারা তার চতুর্পাশ থেকে একটা হালকা কি নির্মাণ করলো, এবং মনে হচ্ছিল সেই হালকার মধ্যে একমাত্র প্রদীপ হলো সেই খরগোশ। শামএ দারমিয়ান, শামা আমরা যেটাকে বলি প্রদীপ, এই আমরা খতমের সময় মাঝখানে যে জ্বালিয়েছি সেটা হলো শাম। কেউ কেউ সেজদে কারদানাস, তারা খুশির চোটে খরগোশকে সেজদাও করতে শুরু করলো। তু ফেরেশতে আসমানি ইয়া পরি নেই তো আজরাইল শিরান নারী। তারা বলল, তু ফেরেশতে আসমানি, তুমি তো আসমানের ফেরেশতা। ইয়া পরি, অথবা তুমি পরি, তুমি হয় আসমানের ফেরেশতা, খুশি তাদেরকে বাঁচাই দিছে, অথবা তুমি আজরাইল হই, তুমি সিংহের সাথে দেখা করছো, নাহলে তুমি এই সিংহকে আমরা মারতে পারি না, তুমি কিভাবে এটাকে তুমি মেরে ফেললা। হারচে হাসতি জনে মারা কুরবানে তুস দাস্ত বরুদি দাস্ত বাজু ইয়াক দুরুস। বলতেছে হারচে হাস্তি জনে মা কুরবানে তুস, আমাদের সমস্ত হাস্তি, আমাদের জান তোমার জন্য কুরবান। দাস্ত বরুদি দাস্ত বাজু ইয়াক দুরুস, আল্লাহ তোমার এই হাতকে আরো শক্তিশালী করে দিই। এইভাবে অনেক প্রশংসা করতেছে, অনেক প্রশংসা। তো এইভাবে যখন প্রশংসা করতেছে, খরগোশ এতক্ষণ কিছু বলে নাই, এইবার খরগোশ
মুখ খুলতে শুরু কর। খরগোশ বলতিছে, গুফত তা ঈদ খোদা বুদ এ মেহান, ওয়ারনা খরগোশি কে বসাত দার জাহান, কুওয়াতাম বখশিদ দিল রা নূর দাদ, নূর দিল মার দস্ত পর জুর দাদ। খরগোশ বলতিছে, উপস্থিত সভাসদ, আমার যে এই শক্তি, যেই শক্তির বলে আমি খরগোশকে বধ করলাম, এই শক্তি আমাকে দিয়েছে আল্লাহ। আমাকে এই শক্তি আল্লাহ দিয়েছে। ওয়ারনা খরগোশি কে বসাদ্দার জাহান, নাহলে এই দুনিয়ায় খরগোশের কি ক্ষমতা আছে যে একটা খরগোশ একটা সিংহকে বধ করবে? খরগোশের তো এটা কোনো ক্ষমতা নাই। কুওয়াতাম বখশিদ দিল রা নূর দাদ, সে আল্লাহ আমার শক্তি বাড়িয়ে দিয়েছে, আমার অন্তরের নূর বৃদ্ধি করে দিয়েছে। আমার অন্তরে কি করেছে? নূর দিয়ে দিয়েছে। নূরে দিল মার দস্ত পর জুর দাদ, আমার এই হৃদয়ের আলোয় আমার হাত পায়ের শক্তি বৃদ্ধি করে দিছে। মনে রাখবেন না, অন্তর যদি নূর প্রাপ্ত হয় তার শক্তি কোনোদিন ক্ষীণ হয় না। ফেরদৌসিও বলছে, তাবানা হুয়া ধারকে দানা হুয়া, যে দানেশ দেলে পীর গুরনা হুয়া। পৃথিবীতে যুগে যুগে তারাই শক্তিশালী যারা জ্ঞানী। জ্ঞানীরাই পৃথিবীতে শক্তিশালী। যে দানেশ দেলে পীর গুরনা হুয়া, যদি জ্ঞান থাকে বৃদ্ধ হৃদয় যুবকে পরিণত হয়। খরগোশ বলতেছে, তোমরা আমার প্রশংসা করতেছো, কিন্তু আমার অন্তরে আসলে নূর দিয়েছেন আল্লাহ। আমার শক্তিকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন, আর অন্তরের নূরের কারণেই আমার হাত পা আজকে শক্তি পেয়েছে। তো এ শাহান কুশতিম মা খাসমে বরুন, মানাদ খাসমি জু বাতার দার আন্দরুন। এবার আসল কথা বলতিছে, তোমরা আমার প্রশংসা করতিছ, কিন্তু প্রশংসার ফলে যেটা হচ্ছে, আমরা তো বাহিরের শত্রুকে আমরা বধ করেছি, কিন্তু আমাদের ভেতরের শত্রু রয়ে গেছে যে বাহিরের শক্তির চাইতে অনেক শক্তিশালী। কি সেটা? নফস, নফসে আম্মারা। এখন হলো আসল কথায় আসছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? মানুষ তোষামোদি করলে কার না ভালো লাগে? এক সময় রাজা বাদশারা কবিদেরকে ভাড়া করে এনে কাসিদা লেখাইতো তাদের নামে। কাসিদা লেখাইতো, এই কাসিদা শোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করত। আপনি মোগল বলেন, ইরান বলেন, ভারতবর্ষের এই দরবারগুলোতে কবিদের আশ্রয় খান ছিল এই জায়গায়। আমাদের বাংলাদেশেও অনেক শাসকরা এসেছিল, তখন তাদের দরবারে এই কবিরা থাকতো। বগুড়া খান, যার নাম অনুসারে বগুড়া খান হলো সুলতান গিয়াসউদ্দিন বলবনের ছেলে। উনি বাংলা শাসন করেছেন। বগুড়া খান, এই বগুড়া খানের সময় ইরান থেকে দুইজন কবি, বড় কবির নাম পাওয়া যায় যারা বাংলাদেশে আসছে, এবং এই বগুড়া খানের রাজদরবারে ছিল, তারা কবিতা লিখত। কাজী আসির, আরেকজনের কি নামটা বলে গেছে, এই দুজন কবির নাম পাওয়া যায়। আমাদের
বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, সোনারগাঁয়ে তার মাজার, গিয়াসউদ্দিন আজম শাহ। তার দরবারেও এরকম অনেক কবি ছিল। সে ইরানের কবি হাফিজ সিরাজিকে দাওয়াত দিয়েছিল বাংলাদেশে আসার জন্য। গিয়াসউদ্দিন আজম শাহ আমাদের বাংলার শাসক, ইরানের কবি হাফিজকে দাওয়াত পাঠাইছিল সে, যে আপনি বাংলাদেশে আমার দরবার ভিজিট করে যান। তো কবি হাফিজ আসারও ইচ্ছা ছিল, কিন্তু মাঝখানে দরিয়া পড়াতে সে আর আসে নাই। কিন্তু উনি গিয়াসউদ্দিন আজম শাহের জন্য একটা কবিতা লিখে পাঠাইছিল ইরান থেকে ওই সময়। সাদি হাদিস সারবুলো লল নীরাবাদ ইন বাহাসো বসালাসে গাসালে নীরাবাদ শেখার শেখার শাবান হামে তুতিয়ানহীন জৈন কান্দে পর সিকে বে বাঙ্গালে নীরাবাদ। এই কবিতা লিখে পাঠাইছিল এই যে আমাদের ইরানের কবি হাফিজ সিরাজি গিয়াসউদ্দিন আজম শাহের কাছে। ইতিহাস এগুলো সব। মানুষ প্রশংসা শোনার জন্য লক্ষ লক্ষ টাকা কি ভাড়া করে কবিরা এনে প্রশংসা শুনত, কিন্তু এগুলো সবকিছু আপনার নফসে আম্মারার কুওয়াতকে বৃদ্ধি করে দিবে। মূল মেসেজটা বুঝতে হবে আপনার। নফসে আম্মারা আমাদের সকল ধ্বংসের কারণ, এই নফসে আম্মারা আমাদের সকল পথভ্রষ্টতার কারণ, এই নফসে আম্মারা। এই শাহান কুস্তিম খাসমে বরুণ, বরুণ মানে হলো বাইরের। আমরা বাহিরের শত্রুকে হত্যা করেছি। মন্দ খাসমি জু বাতার দার আন্দোলন, কিন্তু আমাদের ভেতরের শত্রু ঠিকই জাগ্রত রয়ে গেছে। কোশতন ইনকার আহলো হুশ নিস শিরে বাতেন সুখরিয়ে খরগোশ নিস। বলতেছে কোশতনে ইনকার আকলো হুশ নিস, ভেতরের শত্রুকে দমন করার ক্ষমতা কোনো আকলের নাই, কোনো হুশের নাই। এসি থাকুক, ফ্যানটা বন্ধ করে দেবে। ভেতরের কি ভেতরের শত্রুকে বধ করার ক্ষমতা, খেয়াল করেন কথাটা, ভেতরের শত্রুকে বধ করার ক্ষমতা কোনো আকলের দ্বারাও সম্ভব না, কোনো জ্ঞানের দ্বারাও সম্ভব না। যদি সম্ভব হতো আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইতেন। পৃথিবীতে যত জ্ঞানী গুণী যত ব্যক্তি, এই ব্যক্তি দ্বারা, এই জ্ঞানের দ্বারা ভেতরের এই নফসকে দমন করা, নফসে আম্মারাকে হত্যা করা, এটা সম্ভব না। আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, পিএইচডি হোল্ডার হতে পারেন, অনেক কিছু আপনি হতে পারেন। এটা ছাড়েন, কমায় দেন। অনেক কিছু আপনি হতে পারেন, কিন্তু কিন্তু কোন জ্ঞানের দ্বারা আপনার এই নফসে আম্মারাকে বধ করার ক্ষমতা কিনাই কেস্তানে ইনকার আকল হুশ নিস শিরে বাতেন সোহরিয়ে খরগোশ নিস। বলতেছে এই বাতিনি সিংহ, আমরা তো জাহিরি সিংহকে হত্যা করেছি, আমরা জাহিরি সিংহকে হত্যা করছি, কিন্তু বাতিনি সিংহ এটা তো খরগোশের কি আয়ত্তে নেই। বুঝছেন কিনা? বাতিনি সিংহ এটা তো খরগোশের আয়ত্ত নাই। দোজখ আস্ত ইন নফস ও দোজখ আজ দাহাস কাউ বে দরিয়া হা নাগরদাত কাম কাস।
বলতিছে দোজক আস্ত ইন নফস। আপনার নফসটাই আপনার শরীরে অবস্থিত একটা দোজক, এটা দোজখের অংশ। আমরা প্রতিটা ব্যক্তি আমাদের সাথে একটা দোজক ধারণ করতেছি। আমাদের প্রত্যেকের ভেতর একটা দোজক আছে। এই দোজক হলো আমাদের নফসে আম্মারা। আমরা ধারণ করছি আমাদের ভেতরে। বলতেছে দোজক আস্তিন নফস ওয়া দোজখ আস্তাহা। দোজখের স্বভাব হলো আস্তাহার মতো। আস্তাহা মানে কি? সাপ। ড্রাগন, অনেকে অনেক রকম কথা বলেছে। এটা অজগর, দোজখে আজদাহা সাপ থাকবে। আজদাহা সাপ হচ্ছে এই নফস। কেন? কারণ আজদাহা সবকিছু গ্রাস করে। আপনার নফস হলো সেরকম। কাউ বেদরিয়া হ না গারদান কাম কাস। বলতেছে হামনা গারদাত সকেনাস চান্দিন গাজা তাও যে হক আয়াত মারউ তার ইন্নেতা। হামনা গারদাত সকেনাস চান্দিন গাজা। কাল কিয়ামতের ময়দানে দোজখকে আল্লাহ যখন জাহান্নামীদেরকে দিয়ে, কি কোরআনের আসছে আয়াত, জাহান্নামীদেরকে দিয়ে দোজখের পেট ভরাবে, দোজখের ভেতরে ঢুকাবে। ঢুকানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, দোজখ তোমার কি পেট ভরছে? তখন সে বলবে হাল মিন মাজিদ। এই শব্দটা আসছে কোরআনে। আল্লাহ আরো কি কিছু আছে? আমার পেট ভরে না। আমার পেট ভরে নাই। হাল মিন মাজিদ। তখন আল্লাহ কি করবে? আল্লাহর নিজের কুদরতি পা কি দোজখের মুখের মধ্যে ঢুকাই দিবে। তখন দোজখ শান্ত হয়ে যাবে, বলবে আল্লাহ আর না। আল্লাহর ওই কুদরতি পা না আসা পর্যন্ত দোজখের পেট কখনো ভরে না। বলতেছে আমাদের নফসটাও হলো তদ্রূপ। খালি চাহিদা আর চাহিদা। নফসের চাহিদা কোনোদিন শেষ হয় না। ততদিন শেষ হবে না যতদিন আল্লাহর কুদরতি সেই পা আমাদের এই নফসের মধ্যে না আসবে। বুঝছেন কিনা? হ্যাঁ, মেটাফর, পুরোপুরি মেটাফরিক্যাল। তো বলতেছে হামনা গারদাত সাকেন আজ চান্দিন গাজা। এই সামান্য কিছু খাবার দিয়ে এর পেট কখনো ভরে না। তা যে হক আয়াত মারউ দার ইন নেদা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে এই নেদা না আসবে, সির গাস্তি, সির গোয়াদ নেই হানুস। ইনতাওয়াতাস ইনতাতাবাস ইনতাসুজ আলামিরা লোকমে কারদো দারকেশির মাদে আশ না আরজানান হাল মিন মাজিদ। আল্লাহ তাকে পুরো জাহানের সব জাহান্নামী দিয়ে
এর পেটগুলা ভরাইয়া দিবে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি পরিতৃপ্ত হয়েছ? সে উত্তর দিবে হাল মিম মাজিদ, আল্লাহ আর কি কিছু আছে? হক হক কাদম বার ওই নেহাদ আজলা মাকা অনগাহ উ সাকেন শাবাদ আজ কুন ফেকান। তখন আল্লাহ কি করবে? লা মাকা থেকে তার কুদরতি পা জাহান্নামের কি মুখের মধ্যে ঢুকাই দিবে, কি ঢুকাই দিবে। তখন জাহান্নাম শান্ত হয়ে যাবে, যেমনি ভাবে কুন ফায়াকুন, আল্লাহ কুন বললে যেমন ফায়াকুন হয়ে যায়, ঠিক তেমনি সেই সময় এই কি হবে? জাহান্নামের যে খিদা এটা মিটে যাবে, এটা মিটে যাবে। চুনকে জুজো দোজখ আজ ইন নফসে মা তব একুল রান জুমলে জজবেহা ইন কদামে হক রবুদ কাবরা কুশাদ গাইরে হক খুদ কেই কামানো কুশাদ দার কামান নানেহান ইল্লা তীর রাস ইন কামান রা বজগুনো কাজ তীর হাস। তো বলতেছে চুনকে জুজুবে দোজখ আস্ত ইন নফসে মা, যেহেতু আমাদের নফস দোজখের একটা অংশ, এটা মনে রাখবেন। নফসে আম্মারা, নফসে আম্মারা এটা দোজখ, এটা দোজখের অংশ। এই নফসে আম্মারা নিয়ে মৃত্যুবরণ করলে দোজখ নিয়ে আপনি মারা গেলেন, আপনি অন্য পরিণতি আশা করেন কিভাবে? আপনি নফসে আম্মারা নিয়ে মারা গেলেন, আপনি তো দোজখ সাথে নিয়েই চলে গেলেন। তাহলে পরিণতি কি হবে? চুনকে চুনকে জুজবে দোজখ আস্ত ইন নফসে মা তব এ কুল দওরান জুমলে জাজবহা। এই জন্য আমাদের এই নফস দোজখের সব গুণাবলী স্বভাবগুলা সে ধারণ করে। আমাদের এই নফস কি, এই নফস দোজখের স্বভাবগুলা ধারণ করে। এর পেট কখনো ভরে না, এর আশা কখনো ফুরায় না, কি এর লোভ লালসা কামনা বাসনা কখনো আমাদের নফস থেকে এগুলো যায় না। তবে হ্যাঁ, যাবে কোন সময়, যাবে কিভাবে, মেসেজটা হলো আকল দিয়ে এটাকে দূর করা যাবে না, হুশ দিয়ে এটাকে দূর করা যাবে না। এটা আল্লাহর কুদরতি রহমত লাগবে। কি বুঝছেন কিনা? বলতেছে রাস্ত শো চুন তীরো ওয়াহ রাহ আজ কামান কাজ কামান হার রাস্ত বে জোহদে বে গুমান চুনকে ওয়া গাস্তাম যে পেই করে বরুন রু আবার দাম পেই করে দরুন। এটার জন্য কি করতে হবে? খরগোশ বলতেছে, দেখেন ওয়াজ করতেছে কিন্তু খরগোশ, ওয়াজগুলো কি করলো? খরগোশ করলো। বলল তীর যদি ধনুকে ঠিক মতো থাকে কি, তাহলে সেই তীর রাস্তা খুঁজে পায়। ধনুকে যদি তীর সোজা থাকে সেই তীর রাস্তা খুঁজে পায়, আর যদি তীর কি এলোমেলো থাকে তীর কিন্তু রাস্তা খুঁজে পাবে না। কিভাবে নফসে আম্মারাকে দমন করবেন? কেমনে নিশানা ঠিক করবেন? মৌলানা রুমি আবার বলে দিচ্ছে কোন জ্ঞানের দ্বারা এটা পসিবল না, কোন হুশের দ্বারা এটা পসিবল না। কি
আপনি গুগলে সার্চ দিয়ে যদি বের করেন কেমনে নফস দমন করবেন, কি ওইটা দ্বারাও নফস দমন করা সম্ভব হবে না। চ্যাট জিপিটি দিয়ে যদি বের করতে চান কিভাবে নফস দমন করব, কি পরামর্শ দেখবেন দিবে, কিন্তু সেটা দিয়েও এই নফস দমন করা সম্ভব হবে না। ইউটিউবে মাওলানাদের ওয়াজ শুনবেন, শুনে বের করবেন কিভাবে এই নফসকে দমন করবেন, এটা কখনোই সম্ভব না। যদি সম্ভব হতো যুগে যুগে আল্লাহ হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করতেন না। কারণ নবী রাসূলরা ছিলেন স্বয়ং আল্লাহর কুদরতি রহমতের কি প্রতিনিধি তারা। হ্যাঁ, কারণ রেসালাতের পথ যখন বন্ধ হয়ে গেছে তখন বেলায়াতের পথ শুরু হয়ে গেছে। এজন্য মনে রাখবেন, কোন জ্ঞান দ্বারা এই নফসে আম্মারাকে দমন করা সম্ভব নয়, যা একজন হক মুর্শিদের সোহবতে এসে সম্ভব। এটা ছাড়া আপনি আপনার নফসে আম্মারাকে আপনি দমন করতে পারবেন না। এবং বলতেছে ধনুক আর তীর কি ঠিক জায়গা মতো রাখতে হবে। নফসে আম্মারা দমন হয় না কেন? একদিন আসেন, 10 দিন আসেন না। এর আমাদের কামাল বাসা ভাই এখন আগে আসতো নিয়মিত, এখন ঠিক মতো আসে না। অনেকেরই এক অবস্থা, এই যে অনিয়মিত। তীর ধনুক ঠিক নাই, ঠিক থাকতে হবে তো, কানেকশন ঠিক থাকতে হবে, কানেকশন থাকতে হবে। দূরে অনেকে আছে না, কানেকশন তো ঠিক আছে। নাহলে বলতেছে চুনকে বা গাস্তান যে পেই কাওয়ারে বরুন রু আবার দান বেপেই কাওয়ারে তরুণ। আমরা কি করেছি? বাহিরের শত্রু থেকে আমরা ভেতরের শত্রুর দিকে আমরা প্রবেশ করেছি। কদ রাজানা মিন জিহাদিল আসগারিন বা নবী আন্দার জিহাদে আকবরিন। এটা গুরুত্বপূর্ণ মেসেজ। চুন রাজানা, চুন রাজানা, আমরা ফিরে এসেছি মিন জিহাদিল আসগারিন, আমরা জিহাদে আসগার থেকে ফিরে এসেছি। জিহাদে আসগার, চুন রাজানা মিন জিহাদিল আসগারিন বা নবী আন্দার জিহাদে আকবরিন। আমরা এখন নবীকে সাথে নিয়ে আমরা জিহাদে আকবরের দিকে আমরা ধাবিত হব। নবী লাগবে কি? আল্লাহ নবীর কথা কি? আল জিহাদুল, হ্যাঁ, জিহাদুল আকবর জিহাদু মা নাফসি, আল্লাহ নবীর হাদিস। নফসের সাথে জিহাদ করা, এটা হলো বড় জিহাদ। পৃথিবীতে যত জিহাদ হয় সেগুলো জিহাদে আসগার। বাহ্যিক যত জিহাদ সেটা হলো জিহাদে আসগার, আর নিজের অন্তরের সাথে জিহাদ এটা হলো জিহাদে আকবার। আপনারা যারা তরিকার সালেক, নিজেদের নফসের সাথে যারা জিহাদ করছেন, নিজেদের নফসের সাথে যারা জিহাদ করছেন, তারা প্রত্যেকেই মুজাহিদ। কি? মুজাহিদে আকবার। মুজাহিদে আকবার। কাজেই
এই যে মুজাহিদে আকবর, এই অবস্থায় যারা মৃত্যুবরণ করেন, আল্লাহ তাদের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করে দেন। দিনের মুজাহিদ, জিহাদে আকবর, জিহাদে আকবরে আপনারা লিপ্ত। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কৌওয়াত আজ হাত খাহাম তৌফিক লাফ তবে সুজান বারকুনাম ইন কুহে কাফ। চমৎকার কথা বলতিছে আজ কুওয়াত আজ হাত খাহাম তৌফিক লাফ, আমরা আল্লাহর কাছ থেকে শক্তি এবং শৌর্য বীর্য কামনা করি, যেন একটা সুই দিয়ে এই কোহে কাফকে আমরা কি করি, তুলে ফেলতে পারি। এত সহজ জিনিস না তো এই নফসের সাথে জিহাদ করা, একমাত্র আল্লাহর রহমত হলেই এটা সম্ভব। সাহালে শির দান কে সাফহা বশগুনা শির অন আস্ত কে ক্ষুদ্র বশগুনা। সে বীর নয় যে শত সেনাবাহিনীকে ধ্বংস করে। বীর হচ্ছে সেই ব্যক্তি, এটাও আল্লাহ নবীর একটা হাদিস, বীর হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের নফসকে ধ্বংস করে ফেলতে পারে, নিজের আমিত্বকে যে ব্যক্তি ক্ষুদ্র বশকুনা, অর্থাৎ যে তার নিজের আমিত্বকে বিলীন করে দিতে পারে। আপনারা দরবারে আসতেছেন, তরিকত চর্চা করছেন, মনে রাখবেন এই তরিকত চর্চার বড় একটা উদ্দেশ্য হলো নিজের আমিত্বকে বিলীন করে দেয়া, বিসর্জন দিয়ে দেওয়া নিজের আমিত্বকে। এটা যদি করতে পারেন, রাত হয়ে গেছে অনেক, এটা যদি, তো মেসেজটা কি পাইলেন? আমাদের জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হলো আমাদের নফস, আর আমাদের পুরো শরীরে স্বয়ং জাহান্নাম হলো এই নফস। এই নফসে স্বয়ং জাহান্নাম। কোন জ্ঞান দ্বারা এই নফসের কবল থেকে রক্ষা পাওয়া যাবে না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আর এই আল্লাহর রহমত একমাত্র আল্লাহ তার ওয়ালিয়া মুর্শিদার দ্বারা মানুষকে দান করে থাকেন। এই জন্য বলতেছে চু রাজানা মিন জিহাদি আজগারিন বা নবী শাবাম দার জিহাদে আকবরী। কি নবীকে নিয়ে আমরা জিহাদে আকবরের দিকে এখন আমাদেরকে নামতে হবে। সুন্দর গল্পের মধ্যে মানুষকে কি মেসেজ দিচ্ছেন মাওলানা রুমি, যেটা হয়তো অনেক জ্ঞান গর্ব কথা দিয়েও সম্ভব না। এই জন্য মাসনবী সারা পৃথিবীতে সমাদৃত। কোরআনের আয়াত, আল্লাহর নবীর হাদিস, সবকিছুর সংমিশ্রণে একটা ভাব, একটা মেসেজ মানুষের সামনে তুলে ধরেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাহফুজুল হক উজ্জ্বল, শোয়েব খান, শাফায়াতুল্লাহ রঞ্জন, মিজানুর রহমান, আশরাফুল আনাম নাঈম, সইফা বিনতে আমির, এইচকে হানিফ, আমেনা ওয়াদুদ, আসমাউল হোসনা, সুরাইয়া আক্তার, সুলতান আইরিন,
শিলার মা, হুমায়রা চৌধুরী হাসনা, শামিমারা, আব্দুল সালাম আজাদ, সৈয়দা আনোয়ারা শরীফ, শাকিরা শারমিন, মোহাম্মদ আরমান, আব্দুল সালাম আজাদ, মাসুদ কবির, এইচ.কে কনক, মোহাম্মদ নুরুল ইসলাম, ইসরাত জাহান, তাহেরা তনু, আরিফা শেখ, শফিকুল ইসলাম শাওন, মীর ইব্রাহিম, ওমর শরীফ, অন্তর আহমেদ, হাসনাত জামিল মোহাম্মদী, ফাতেমা খাতুন, কামরুল আনাম, সাবিহা তাবাসসুম আনিকা, এ.কে আজাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলুন, বলে দিন। ইয়া নাই যে এখানে মাইক না দিলে শুনবে? আমরা মাসুক এবং বাপি এই দরবারের সবার আইডি কার্ড করার জন্য বিভিন্ন ছবি, পাসপোর্ট সাইজ ছবি এক কপি মিলে হবে, আর এক কপি ভোটার আইডি কার্ড ফটোকপি, এই দুইটা জিনিস আমাদেরকে আর সাথে ফোন নাম্বারটা দিয়ে আমাদেরকে জমা দিলে আমরা এটা ইয়ে করবো। সবার জন্য আইডি কার্ড প্রিপেয়ার করতে হবে, সিকিউরিটি পারপাসে দরকার, সব অন্যান্য বিভিন্ন কাজে এটা লাগবে। সবাই দিয়ে দেন, কোন ডেডলাইন দিয়ে বুঝুন আমরা। হ্যাঁ, ডেডলাইন দিয়ে দিলে, কারণ এটা বলতে হবে, কারণ আমরা দরবারের এক্সেস কাউন্টিং সবকিছুর জন্য ওই আইডি কার্ড দিয়ে পাঞ্চিং এর ব্যবস্থা করে দিব। হ্যাঁ রাইট, এটার জন্যই আইডি কার্ড লাগবে সবার। কবে, কয়েকদিন দেওয়া যায়? হ্যাঁ, এটা এই মাস থাক, এই মাসের শেষ পর্যন্ত। আমরা অগস্টের মধ্যে আমি মাসুক এবং বাপি আপনারা আমাদের যে কোনো কাগজ জমা দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان، ونور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ساطعا، إيمانا كاملا، توبة قبل الموت، راحة عند الموت، ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاح في كل أمر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله.